কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা চন্দাশিস রায়কে ঘর থেকে জোকার সেজে কিডন্যাপ করেছিল অনিকেত, ধ্রুব, বাকি সদস্যরা আটকে রেখেছিল। শ্যামলীকে এমন একটা ড্রেস পরতে বলছিল, মদ্যপ অবস্থায় চন্দাশিস অস্থির হয়ে গেছিল, বেল বাজিয়েছিল, সাথে সাথে ধরে নিয়ে গেছে, ওকে দিয়ে সই করাতে চাচ্ছে, সম্ভবত ডিভোর্স পেপারে। কিছুতেই ও সই করবে না, মুখ বন্ধ করে রেখেছে, একটা গুদুম ঘরে আটকে রেখেছে। অনিকেতে হঠাৎ খিদে পেয়ে গেছে, তখন ধ্রুব বলেছে, ঠিক আছে অনিকেত দা, যাও তুমি খেয়ে এসো। ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে, শ্যামলী আর অনিকেত একসাথে খাবে, মাংস ভাত খাচ্ছে, অনেক দিন পর দুজন মুখোমুখি। অনেক কথা জমে আছে শ্যামলীর মনে 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 ভাবছে, পেটটা গুড়গুড় করছে কথাগুলো বলার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে শুধু স্যারের দিকে তাকিয়ে থাকি। দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে, খাইয়ে দিচ্ছে। 10 মিনিটের জন্য এসছিল, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। ওদিকে দেখেছি চন্দাশিস রায়কে যে ঘরে আটকে রেখেছিল, হঠাৎ কিছু লোক অন্যরকম ড্রেস পরে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। এটা জানতেও পারলো না। 10 মিনিট হয়ে যেতে ধ্রুব বাইরে থেকে ডাকাডাকি করছে, দাদা হয়ে গেছে 10 মিনিট, এসো আমাদের কাজ সারতে হবে। অনিকেত আবার সেই ড্রেস পরে চলে গেল, গিয়ে দেখছে ঘরটা খোলা, চন্দাশিস রায় নেই। কোথায় গেল? কে নিয়ে গেল? নিজে পালিয়ে গেল? দড়ি পড়ে আছে। তাহলে চন্দাশিস পালালো কি করে? পড়ে আছে ওখানে দড়ি, ও কি নিজে পালিয়ে গেল? সেটা কি করে সম্ভব? হাত পা সমস্ত বাঁধা ছিল, খুঁজে বেড়াচ্ছে ওরা। শ্যামলীও উদ্বিগ্ন, বাড়িতে খোঁজ খবর পড়ে যাবে, চন্দাশিসকে কে নিয়ে যাবে। খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে। কাজে ব্যস্ত ছিল বৃন্দা, ওর মামা। সমানে ওর দাদাকে ফোন করে যাচ্ছে, দাদার ফোন সুইচ অফ। কী হলো বুঝতে পারছে না। ফোন করেছে বর্ণমালাকে, সেও ফোন ধরছে না, বারবার ফোন করছে। অনিকেত বলল ওর ফোন ধরতে হবে না, কিন্তু চন্দাশিস রায় কোথায় গেল? ওকে দিয়ে সই করাটা জরুরি ছিল। কে চন্দাশিস রায়কে উঠিয়ে নিয়ে গেল? এই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু বৃন্দাও এবার ভয় পাচ্ছে, ভাবছে কোথায় গেল দাদা? ওই বর্ণমালা সরিয়ে দিল না তো দাদাকে? এরাও খুব চিন্তায়। জোনাকি বিশ্বাসের প্ল্যান ছিল ধ্রুব মিত্তির, সে আবার চেঁচামেচি করছে, যত উদ্ভট প্ল্যান। আমরা এখন থানায় গিয়ে ডায়েরিও করতে পারবো না, পুলিশের কাছে কৈফিয়ত দিতে হবে। এবার আমরা কি করব? পরিবারের লোকজন সকলেই চিন্তায়, কে নিয়ে গেল চন্দাশিস রায়কে। ওদিকে বৃন্দা আর মামা বলল, আর তো অপেক্ষা করা যায় না, আমাদেরকে যেতেই হবে। ওরা পুলিশ নিয়ে চলে এসছে রিসর্টে। ঘুরে বেড়াচ্ছিল শ্যামলী, কোথায় গেল চন্দাশিস রায় খুঁজছে। হঠাৎ করে দেখতে পেয়েছে বৃন্দা আর মামা এসছে একেবারে বর্ণমালার সামনে। বলছে, কি ব্যাপার বর্ণমালা, দাদা কোথায় গেল? দাদার ফোন সুইচ অফ, তোমাকে বারবার ফোন করছি, তুমি ধরছো না। ও বলতে যাচ্ছে যে খুঁজে পাচ্ছে না, কিন্তু বলার সুযোগ পেল না। পুলিশ জেরা করছে। ওখানে অনিকেত চলে এসছে। অনিকেতকে দেখে অবাক হয়ে গেছে বৃন্দা, বলছে, অনি তুমি এখানে কি করে? ও বলল, সে অনেক ঘটনা আছে। চন্দাশিস বাবুর ল্যাপটপটা ক্র্যাশ করে গেছিল, আমাকে উনি ডেকে পাঠিয়েছিলেন, এমনকি একটা রুমও বুক করে দিয়েছিলেন। আমার গেট বেঙ্গলের কাজ ছিল, বলেছিলেন পরিবারের লোকজন নিয়ে আমি আসতে পারি, সেই জন্য আমার পরিবারও আমার সাথে আছে। চন্দাশিস কোথায় গেল? বলল, ম্যাডামও খুঁজছেন, আমরাও খুঁজছি, আমরা তো দেখেছিলাম, কিন্তু কোথায় উনি গেলেন আমরা খুঁজে পাচ্ছি না। বৃন্দা পছন্দ করে না বর্ণমালাকে, দাদা ওর প্রতি দুর্বল, সেই জন্য বারবার বলছে এই বর্ণমালাই নিশ্চয়ই আমার দাদাকে সরিয়ে দিয়েছে, ও এই কাজটা করতে পারে। অনিকেত বলল, না উনি এই কাজটা করতে পারে না। বলছে, তুমি কতদিন চেনো? সাথে সাথে আরও সবাই আছে, বলছে আমরা ওকে অনেক বছর ধরে চিনি। বলছে, আপনারা অনেক বছর ধরে চেনেন? তার মানে? বৃন্দাকে বোঝানো হচ্ছে, আরে মানুষকে দেখে তো বোঝা যায় যে মানুষটা কেমন, সেই হিসেবে বলা হয়েছে যে বর্ণমালা খুবই ভালো মনের মেয়ে, ও কখনো এরম কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো
অঘটন ঘটেছে। সকলে বলাবলি করছে যে চন্দাশিস রায় যেরকম লোক সব সময় রিভলভার ধরে আছে, তার অনেক শত্রু থাকতেই পারে, তাই কে উঠিয়ে নিয়ে গেল, এরা তো করেনি। সেই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। বৃন্দা বলছে এই বর্ণমালাকে চেপে ধরলে ওই বলবে ওই আমার দাদাকে সরিয়ে দিয়েছে। তখন বলতে চাইলো শ্যামলী, আমি তো এখানে আসতেই চাইনি। বলছে বৃন্দা, দ্যাট ইজ মাই পয়েন্ট, যে তুমি এখানে আসতে চাওনি, তাই সুযোগ পেয়েছো, দাদাকে একা পেয়ে তুমি দাদাকে সরিয়ে দিয়েছো। পুলিশকে বলছে আপনি একে চেপে ধরুন, সব জানতে পারবেন। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওকে পরিবারের লোকজনও আটকাতে পারছে না। ওরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলো, সমস্ত দেখলো, দুই পরিবারে এসছে, নাচ গান হুল্লোড় হচ্ছে, তারপরেই দেখছে সিসিটিভিতে ফুটেজটা আর নেই। এরা তো ভয় পাচ্ছিল যদি ধরা পড়ে যায় তাহলে ফুটেজটা কোথায় গেল। বলল এই সব বর্ণমালারই কাজ, ওই সমস্ত ফুটেজগুলো সরিয়ে দিয়েছে। ও তো খুঁজে পেতে চায়। বলল দেখুন, আমি এরকম কাজ কখনোই করতে পারি না, আমাকে একটু বিশ্বাস করুন, আমি ঠিক চন্দ্রাশিসবাবুকে খুঁজে বের করবই। ওদিকে দেখেছি দুটো ছোট ছেলে মেয়ে চলে এসছে, তারাও অবাক হয়ে দূর থেকে দেখছে। একটি মেয়ে তার বাবাকে জানালো, মিত্তির বাড়িরই হবে, যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, চন্দাশিস রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাকি সদস্যরাও এখানে আছে। ওর বাবা বলল তুমি একটা ভালো খবর দিলে, দেখতে হচ্ছে এই চন্দাশিস রায়কে কে কিডন্যাপ করে নিয়ে গেল। এদিকে শ্যামলীকে পুলিশ তুলে নিয়ে গেল, কিছু করতে পারলো না। অনিকেত লকআপে রেখেছে, অনিকেতও দাঁড়িয়ে আছে, বলছে আমি আপনাকে একা ছেড়ে কোথাও যাব না, আপনাকে আমি ঠিক বার করে নিয়ে যাব, কিন্তু কাছাকাছি আসতে পারছে না। ধ্রুব আর জোনাকিও চলে এসছে। বৃন্দা বলছে আপনারা প্রয়োজনে এই বর্ণমালাকে মারুন, মেরে কথা বার করুন। অবাক হয়ে যাচ্ছে শ্যামলী, বলছে আমার কথা শুনুন, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। কিন্তু বৃন্দা তো রেগেই আছে, পছন্দ করে না। মামাও তাই বলছে যে এই মেয়েটাই কিছু কাজ করেছে। পুলিশ বলছে আপনারা এখানে ঝামেলা পাকাবেন না। মারতে যাচ্ছিল বৃন্দা বর্ণমালাকে, সামনে এসে গেছে জোনাকি। পুলিশ ওদেরকে বার করে দিয়েছে। ধ্রুব মিত্তির উকিল জোনাকি বলছে যে দিদি তুমি একবারে চিন্তা করো না, এই ছোট মিত্তির কেসটা ঠিক জিতে যাবে। শ্যামলী ভয় পাচ্ছে, ওর যদি আসল পরিচয়টা জানাজানি হয়ে যায়, সবাই যদি জেনে যায় ও বর্ণমালা না, দাদু ঠাম্মি কত কষ্ট পাবে। সমস্তটা জানাজানি হলে ওরও মান সম্মান থাকবে না, ও যে নকল পরিচয় রয়েছে সেটা সকলে জেনে যাবে, সেইটাও চায় না, চাপা দিতে চাইছিল। ধ্রুব বলেছে দেখো শ্যামলীদি, আমি এই মিথ্যের আশ্রয় নিতে পারবো না, আমি যদি কেসটা লড়ি তাহলে সত্যি কথাই বলতে হবে, কিন্তু এই মিথ্যে কথা বলার উপায় কোনো নেই, আমি এইভাবে কোনো কাজ করি না, হাত জোর করে ক্ষমা চাইছে, কি করবে। ওদিকে অনিকেত বলল যে তোমরা এখানে থাকো, আমি যদি এখানে থাকি সন্দেহ করবে বৃন্দা, আমি তাই এখান থেকে চলে যাচ্ছি। শ্যামলী অবাক হয়ে যাচ্ছে, ওকে অনেক অনুরোধ করলো ভাই বলে, যে ভাই আমাকে একটু জামিনে ছাড়িয়ে নিয়ে এসো, আমি ঠিক চন্দ্রাশিসবাবুকে খুঁজে বার করবই। চন্দ্রাশিসবাবুর অন্য কেউ ক্ষতি করার চেষ্টা করেছে, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমার পরিচয়টা গোপন রাখার চেষ্টা করো, না হলে একটা খারাপ সিচুয়েশান তৈরি হবে। আমি শ্যামলী জানলে অনেকেই খারাপ কথা বলবে, কেন আমি বর্ণমালা সেজে রয়ে গেছি, দাদু দিম্মা তাহলে আর হয়তো বাঁচবে না, অনেক বড় বিপদ হয়ে যাবে, অন্য কেউ কেসটা লড়লে সেটা ভালো দেখাবে না। জোনাকি অনুরোধ করছে ধ্রুবকে, কিন্তু ধ্রুব সত্যের সাথে চলে, ওর অনেক ক্ষমতা, ও সমস্ত জটিল কেস বার করে আনে, কিন্তু এবারে ও বেঁকে বসেছে, কি করবে। ওদিকে অপেক্ষা করছে বৃন্দা, দাদা কোথায় গেল, জলজ্যান্ত মানুষটা হারিয়ে গেল, কারা তুলে নিয়ে গেল। এরা ভেবেছিল হয়তো ডিভোর্স পেপারে সই করিয়ে শ্যামলীকে মুক্ত করবে, এত সোজাও ছিল না। মাঝখান থেকে কারা চলে এসেছিল, তারা হয়তো ওত পেতেই ছিল ক্ষতি করবে বলে। চন্দ্রাশিস রায় অনেক শত্রু আছে, ব্যবসা করে, তাই কে এই সর্বনাশটা করলো, কী হবে শ্যামলীর।
ধ্রুব মিত্তির কি ওর হয়ে কেসটা লড়বে? শ্যামলীর পরিচয় গোপন রাখা খুব কঠিন। ওদিকে অনিকেত খুব দুশ্চিন্তায়, মনে মনে বলছে যে আপনি আমার বিপদে যেরকম ঝাঁপিয়ে পড়েন আমিও আপনার পাশে আছি, আপনি একেবারে চিন্তা করবেন না। এইভাবে আপনাকে দেখতে আমার ভালো লাগছে না। বৃন্দা এদিকে পুলিশকে বলে গেল মারধর করে ওর পেট থেকে কথা বার করতে। কি হবে সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।